আজ যাচ্ছি সোলেমান সাধুর মেলায়। আমার দেখা এটাই প্রথম হিন্দু মুসলিমের সম্প্রীতির মেলা, যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে এই মেলা পরিচালনা করে। এই মেলার কথা অনেক শুনেছিলাম, তাই আজকে বাবার সাথে বেরিয়েই পড়লাম। প্রথমে একটু রাস্তা খারাপ পেলেও তারপর ওরে বাবা, এটা কি এত সুন্দর রাস্তা! এই রাস্তায় এসে আমার ঠিক ওই গানটা মনে পড়ে যাচ্ছিল, এই পথ যদি না শেষ হয়। যাই হোক, ওই পথ শেষ করে আমরা এই পথে এসে এত জ্যামের মুখে পড়ে গেলাম। মেলার হাফ কিলোমিটার আগে থেকেই অত জ্যাম ছিল। তারপর মেলার ভিতরে এসে বুঝলাম, হ্যাঁ সত্যিই এটা হিন্দু মুসলিমের সম্প্রীতির মেলাই হচ্ছে। মেলায় ঢুকতেই প্রথমেই মাঠের মধ্যে বাচ্চাদের খেলনার সব এসছে, আর এই কাকু দুটো মনের আনন্দে সেই নাচছে, দেখে বেশ ভালো লাগছিল। আর আমি এখানে এসে অবাক হয়ে গেলাম যে আমাদের বাড়ির এত কাছে এত সুন্দর একটা মেলা হয়, এত মানুষ আসে, আর আমরাই জানতাম না। কোথায় ছিলাম ভাই আমরা? তারপর চলে গেলাম মন্দিরের ভিতরে। প্রথমে প্রচণ্ড ভিড় ছিল, একটু ফাঁকা হতেই আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আর এই যে ইনি হলেন সোলেমান সাধু বাবা। হাজার হাজার মানুষ ওনার জন্যই এখানে এসছে। তারপর আমাকে ওখান থেকে বিভূতি দিয়ে দিল। বিভূতি নিয়ে আমি একটুখানি মন্দিরটা ঘুরে দেখছিলাম। আর এই বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছের পাশেই এইখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসনের পাশেই রয়েছে এই মন্দিরটা। এইখানেই সোলেমান সাধু বাবা সিদ্ধি লাভ করেছিলেন। তার পাশেই রয়েছে মা গঙ্গার মন্দির। আর এই যে কত মানুষ এখানে ভোগ খাচ্ছেন, শুধু আপনারা দেখুন। মানে পুরো মন্দিরটা রাউন্ড করলে যতটা হয়, সবাই ঠিক ওইভাবে বসে এখানে ভোগ খাচ্ছিলেন। ভোগে ফল দিয়ে শুরু হলো, তারপর খিচুড়ি, তরকারি, পায়েস সবকিছুই ছিল। এই মেলাতে যেরকম ফকির বাবারাও এসেছিলেন, ঠিক তেমনই সাধু বাবারাও এসেছিলেন। সবাই এখানে মিলে মিশে কি সুন্দর গল্পও করছিলেন। আর অনেকেই এখানে বাড়ির জন্য খিচুড়ি নিয়ে যাচ্ছিলেন, আবার যে যার সাধ্য মতন এখানে দানও করছিলেন। তারপর মন্দিরের একেবারে নিচেই দেখলাম সবাই ধূপ মোমবাতি ধরাচ্ছিলেন। তারপর আমি একটুখানি চলে গেলাম বাউল গান শুনতে। এখানে বেশ সুন্দর বাউল গান হচ্ছিল। আর পরিবেশটা শুধু দেখুন, অসাধারণ পরিবেশ। চারিদিকে সর্ষে ক্ষেত, মাঝখানে বসেছে মেলা। সে যে কি ভালো লাগছিল, মানে বলে বোঝানো যাবে না। আমার বাবা তো মেলায় আসলেই আগে চলে যাবে জিলিপি কিনতে। বাবা জিলিপি কিনছে আর আমি এদিকে একটু মেলাটা ঘুরে দেখছি। ছোট একটা মেলা হলেও বেশ অনেক দোকান এসেছিল। আমি ছোট দোকানগুলোরই ভিডিও করলাম, কারণ বড় দোকানে প্রচন্ড ভিড় ছিল। আর এই রাস্তাটা খেয়াঘাটের দিকে চলে যায়। আর মেলায় গোলাপ ফুলের দোকান আমি এই প্রথম দেখলাম। দাঁড়ান, আর একটা জিনিস আপনাদের দেখাই। এই জৈনী হলেন পিউ, ওর সাথে আমার ফেসবুক থেকেই আলাপ। ভীষণ মিষ্টি মেয়ে, অনেকদিন আমাদের কথা হয়, কিন্তু এই প্রথম ওর সাথে এতক্ষণ দাঁড়িয়ে কথা বললাম। তারপর জিলিপি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু এত সহজে তো আমাদের ছাড়বে না, কারণ সামনে সরস্বতী পুজো। কিছুটা যাচ্ছি, আবার গেট পড়ে যাচ্ছে চাঁদার জন্য। ছোটবেলায় অবশ্য আমরাও করেছিলাম, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, এবার আপনাদের বলি এখানে আপনারা আসবেন কিভাবে। ব্যান্ডেল কাটোয়া লাইনের গুপ্তিপাড়া কিংবা বেহুলা স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ফুলতলা চরকৃষ্ণবাটির এই সোলেমান সাধুর সাধনপীঠ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।